আজকে আমাদের পাঠ্য বিষয় দশম শ্রেণীর ভূগোল বইয়ের দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। তো বায়ুমণ্ডল কাকে বলে? বায়ুমণ্ডল হলো মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে কয়েক হাজার পর্যন্ত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে রয়েছে এবং পৃথিবীর সাথে কিন্তু একসঙ্গেই আবর্তিত হচ্ছে, তাকে বলা হয় বায়ুমণ্ডল। অর্থাৎ বায়ুমণ্ডল হলো পৃথিবীর ওপরে একটা গ্যাসীয় আবরণ। পৃথিবীর ওপরের একটা গ্যাসীয় আবরণ হলো বায়ুমণ্ডল, যেটা পৃথিবীর আবর্তনের সাথেই কিন্তু আবর্তিত হচ্ছে। বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য। বায়ুমণ্ডলের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলি হলো ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিমি পর্যন্ত বায়ুমণ্ডলের বিস্তার। এটি সংকোচন এবং প্রসারণশীল, অর্থাৎ এটা ছোট এবং বায়ুমণ্ডলের বিস্তার কমতে পারে বা বাড়তে পারে। বায়ুমণ্ডল স্বচ্ছ, বিভিন্ন রকমের বিকিরণ ঘটায়। বায়ুমণ্ডল যেহেতু স্বচ্ছ, তাই এতে বিভিন্ন রকম বিকিরণ করে থাকে, তাপ বিকিরণ হয়ে থাকে এবং অনেক কিছু বায়ুমণ্ডল শোষণও করতে পারে। বায়ুমণ্ডলের ওজন এবং চাপ দুই আছে। আমরা বায়ুর চাপ কথাটা শুনেছি, তো ওর জন্য বায়ুমণ্ডলের ওজনও আছে, বায়ুমণ্ডলের চাপও আছে। বায়ুমণ্ডলের প্রায় 99% ভূপৃষ্ঠ থেকে 30 কিমির মধ্যেই থাকে। জল, স্থল, বায়ু এবং জীবের মধ্যে ক্রমাগত মিথস্ক্রিয়ার ফলে বায়ুমণ্ডলে সর্বদাই নবীকরণ হয়। বায়ুমণ্ডলের উৎপত্তি। অতি জাগতিক গ্যাস থেকে গ্রহগুলির সৃষ্টির প্রাথমিক পর্যায়ে সৌর কিরণ ও মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবের জন্য কিছু গ্যাস গ্রহের বাইরে বায়ুমণ্ডলের অন্তর্গত হয়। বর্তমানে বায়ুমণ্ডলে যে গ্যাসগুলি এসেছে তা আগ্নেয় অগ্ন্যুদ্গম, উষ্ণ প্রস্রবণ, কঠিন পদার্থের রাসায়নিক বিক্রিয়াকরণ এবং জীবমণ্ডলের কার্যকর্মের বিবর্তনের ফলে মনে করা হয়। বায়ুমণ্ডলের উপাদান। বায়ুমণ্ডলের কিছু উপাদান রয়েছে এবং বায়ুমণ্ডল বিভিন্ন ভৌত উপাদানের সংমিশ্রণে গঠিত। এছাড়াও বায়ুমণ্ডলে রয়েছে কঠিন কণা, জলীয় বাষ্প ইত্যাদি। কঠিন বস্তুগুলি জৈব এবং অজৈব উপাদান বিশিষ্ট হয়, তবে বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদানের পরিমাণ সবচেয়ে বেশি। গ্যাসীয় উপাদান কি? না, বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসীয় পদার্থের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ সর্বাধিক। এর পরিমাণটা হলো 78.08%। এর পরে স্থান রয়েছে অক্সিজেনের। অক্সিজেনের পরিমাণ হলো 20.94%। তৃতীয় স্থানে রয়েছে আর্গন, যার পরিমাণ 0.93%। এবং চতুর্থ স্থানে রয়েছে কার্বন ডাই অক্সাইড, যার পরিমাণ 0.0033%। বাকি গ্যাসগুলি অতি সামান্য পরিমাণে রয়েছে। তো পরিমাণের দিক থেকে দেখতে গেলে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে নাইট্রোজেন। নাইট্রোজেন সরাসরি অন্য গ্যাসের সঙ্গে যুক্ত হতে পারে না, অর্থাৎ এটি একটি নিষ্ক্রিয় গ্যাস। অক্সিজেন প্রাণীদেহে তাপ বা শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। কোনো বস্তুর দহনে অক্সিজেন সাহায্য করে, অর্থাৎ কোনো কিছু জ্বালাতে, আগুন জ্বালাতে কিন্তু অক্সিজেনের প্রয়োজন। অক্সিজেন ছাড়া কিন্তু আগুন জ্বলবে না। কার্বন ডাই অক্সাইড জীবের বিভিন্ন দহন ক্রিয়া, যানবাহনের ধোঁয়া, দাবানল, অগ্ন্যুৎপাত প্রভৃতি থেকে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। এটি একটি প্রধান গ্রিনহাউস গ্যাস। চতুর্থ হলো ওজোন। এটি একটি পরিবর্তনশীল গ্যাস। এই গ্যাস প্রধানত 15 থেকে 35 কিমি উচ্চতায় কেন্দ্রীভূত থাকে। 15 থেকে 35 কিমির মধ্যে কিন্তু এই গ্যাসের অস্তিত্ব থাকে। অন্যান্য বায়ুমণ্ডলে আরো অন্যান্য গ্যাস রয়েছে, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, মিথেন, ওজোন, জলীয় বাষ্প ইত্যাদি। এরপরে বায়ুমণ্ডলে অন্যান্য যে উপাদানগুলি রয়েছে তার মধ্যে হলো জলীয় বাষ্প। বায়ুমণ্ডলে এর পরিমাণ 0.54%। সাধারণত ভূপৃষ্ঠ থেকে 5 থেকে 6 কিমির মধ্যে এটি সর্বাধিক উপস্থিত থাকে। বায়ুমণ্ডলে জলীয় বাষ্প আসে জলের বাষ্পীভবন এবং উদ্ভিদের প্রস্বেদন প্রক্রিয়ার মাধ্যমে। জলীয় বাষ্পের গুরুত্ব। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের কারণেই কিন্তু মেঘ, বৃষ্টি, কুয়াশা, তুষারপাত, তুহিন ইত্যাদি সৃষ্টি হয়।
জলীয় বাষ্প সূর্যের তাপ শোষণ করে এবং উত্তাপের তীব্রতা কমায়। জলীয় বাষ্প ঘনীভবনের ফলে বর্জিত লিন তাপ ঘূর্ণিঝড়কে সক্রিয় রাখতে সাহায্য করে। জলীয় বাষ্প বায়ুমণ্ডলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। এরপর হলো কঠিন উপাদান। ধূলিকণা, কার্বন কণা ও লবণ কণা হলো বায়ুমণ্ডলের কঠিন উপাদান। লবণ কণা ও ধূলিকণাকে আশ্রয় করে জলীয় বাষ্প ভেসে বেড়ায় এবং ঘনীভবন ও বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হলো এরোসেল না বায়ুমণ্ডলে ভাসমান অতি সূক্ষ্ম ধূলিকণা, ধোঁয়া এবং লবণ কণা ইত্যাদির কঠিন যে কলোডীয় দ্রবণ তাকে বলা হয় এরোসেল। আর এদের মধ্যে মূলত লবণ কণাকেই বলা হয় জলাকর্ষক কণা।